আমার মতো আকাশ বাতাস দেখতে পছন্দ করেন, চিন্তা করতে পছন্দ করেন, ধ্যান ধরতে পছন্দ করেন, অথবা নাই করেন, গল্পটা শোনেন। মনে করেন আমি ওইদিকে তাকিয়ে ধ্যান ধরেছি অথবা কোনো কিছু চিন্তা করছি, বা আমার গল্পের একটা গল্পের একটা সমাপ্তি চিন্তা করছি। যখন আমি আমার ভিজুয়ালাইজেশনে একটা চিন্তা করছি, সো আমার সামনে যদি কেউ দাঁড়ায় থাকে, আমি কোনোভাবে দেখতে পারবো না, কারণ এটা সম্ভব না। আমি একটা কল্পনার জগতে আছি। তো আমার পিছন থেকে আমার হাজব্যান্ড আমাকে বললো, এই তুমি ওই সামনের বাসার ছেলেটার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? যেখানে আমি দেখি নেই সামনের বাসার একটা ছেলে বারান্দায় হয়তো দাঁড়ায় আছে। আমার হাজব্যান্ড বুঝতে পেরেছে আমি ওই ছেলেটাকেই দেখে কিছু একটা চিন্তা করছি। এটা একটা কল্পকাহিনী, যেটা আমি এখন বললাম। এই কল্পকাহিনীতে হাজব্যান্ড তার নিজের মন গড়া কিছু কথা তার স্ত্রীর উপর চাপিয়ে দিল। আবার হতে পারে যে তার স্ত্রী তার জন্য খুব যত্ন করে ভালোবেসে তার জন্য রান্না করেছে, কিন্তু হাজব্যান্ড সরাসরি বলে ফেললো, এত মজার খাবার রান্না করেছে কেন? ও তোমার বাপের বাড়ি থেকে কেউ আসবে বুঝি? যেখানে তার বাপের বাড়ি থেকে কেউ আসার কথা না, শুধু মজা করে ভালোবেসে স্বামীর জন্য রান্না করা হয়েছে। এই যে স্বামী তার মন গড়া কিছু কথা বলছে, এটা কি আপনার কাছে মনে হয় নর্মাল? না, নর্মাল না। এই ধরনের অনেক স্বামী আছে যারা তাদের মন গড়া কথা স্বামীর উপর চাপায়। এমনকি অনেক ওয়াইফও আছে মন গড়া কথা স্বামীর উপর চাপায়। এই ধরনের প্রতিক্রিয়া, এই ধরনের আচরণকে বলে প্রজেকশন, মনোবিজ্ঞানীর ভাষা। এই প্রজেকশনে কি করে সেটা হচ্ছে কথা। এই প্রজেকশনে স্বামী অথবা স্ত্রী যদি এই ধরনের আচরণ করে, তাহলে বুঝে নিতে হবে সেই মানুষটি মনের ভিতর থেকে দুর্বল, ভয় পায়, সন্দেহ করে, বা সে খুব দুশ্চিন্তাগ্রস্ত, বা কোনো দুর্ঘটনায় তাকে এভাবে বানিয়ে ফেলেছে, যেটা সে কখনোই তার পার্টনারকে বলতে পারে না। তার এই ধরনের কষ্টগুলো থেকে সে তার মনের ভিতর থেকে কোনো রকমের প্রশ্ন তৈরি করে এবং প্রশ্নগুলোর উত্তর দেয়, যে কোনো ক্ষেত্রে, যে কোনো কিছুতে। এটা স্বাভাবিকভাবে মনে হয় হ্যাঁ বলতেই পারে, কিন্তু এরা এমন টক্সিক কিছু কথা বলে, এবং কথাটা না এক লাইনে হয় না, একটা কাহিনী হয়ে যায়। তুমি এই কাহিনীর কারণে এই কাজগুলো করেছো, তুমি এই ঘটনাগুলো ঘটিয়ে ফেলেছো, কিন্তু আপনি না এই ঘটনার কথা চিন্তা তো দূরের কথা, কীভাবে ঘটাবেন আপনি আপনি চিন্তাই করেন নাই। তো এই কাজগুলো করতে করতে দেখা যায় যে হাজব্যান্ডকে তো আমি প্রজেকশন বললাম, যে প্রতিরক্ষা প্রক্রিয়াতে সে এই কাজগুলো করে, মানে তার মনের কষ্ট, ভয়, এগুলোকে সে প্রতিরক্ষা করতে যেয়ে সে আরেকটা মানুষকে হার্ট করে ফেলে। এটা কিন্তু আলাদা প্রসেস। আবার এক্ষেত্রে অনেকে বলতে পারেন যে এটাকে তো আবার গ্যাস লাইটিংয়ের সাথে করা যেতে পারে। গ্যাস লাইটিংও তো হতে পারে, কারণ গ্যাস লাইটিং যিনি করেন তিনি হচ্ছে কি আপনাকে জেনে শুনে তার মানসিকভাবে তার পার্টনারকে দুর্বল করে দেয়। এখানে আবার জেনে শুনে না, ভয় থেকে সে একটা কাহিনী তৈরি করে ফেলে। এখানে সে ভয় পায়, সন্দেহ করে তার ওয়াইফ যদি তাকে ছেড়ে চলে যায়, অথবা তার হাজব্যান্ড যদি আরেকজন মেয়ের সাথে পরকীয়া করে। এই ধরনের ক্ষেত্রে তারা কিছু প্রশ্ন তৈরি করে, ও তোমার আজকে এত দেরি হয়েছে, তুমি হয়তো না তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে বাইরে খেয়ে আসছো, এভাবে। হয়তো বা না, তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে বাইরে যেয়ে খেয়ে আসছো, সে একটা কাহিনী তৈরি করে বলবে তার পার্টনারকে। তাহলে এখন কি করার? প্রশ্ন তো বা সমস্যা তো অনেকক্ষণ বললাম, তাই না? এখন আমার হাজব্যান্ড এই কাজ করে, আপনার ওয়াইফ এই কাজ করে, এখন তাহলে কি সংসার ভাঙবেন? সংসার ভাঙা মোটেও কামনা, বা আমি কখনোই সংসার ভাঙার কথা বলবো না। যদি আমার পার্টনার এই কাজ করে, তাহলে তাকে ভালো করে বুঝতে হবে, একটু মাথা খাটাতে হবে ভাই। মাথাটার ব্রেনটাকে একটু সচল করতে হবে, এবং তার সাথে খুবই শান্তভাবে যুক্তি দিয়ে কথা বলতে হবে। আপনি তো যুক্তি জানেন না, আপনি যুক্তি একটু শিখে নেন, কারণ সংসার ভাঙার মতন অপরাধ করার থেকে যুক্তিবিদ্যা শিখে হাজব্যান্ডের সাথে অথবা ওয়াইফের সাথে সুন্দর করে নিজের ব্যাপারটাকে ব্যাখ্যা করে থাকাটা অনেক বেশি শ্রেষ্ঠ বলে মনে হয় আমার কাছে। সংসার না ভেঙে এই ধরনের প্রজেকশন যারা করে তাদেরকে একটু বুঝে কথাবার্তা বলতে হয়। এখন অনেকেই হয়তো আমার সাথে বলবে, আমি কি সারাক্ষণ এরকম করে কথা বলতে থাকবো? একটু বলেন,
আস্তে আস্তে দেখবেন ঠিক হয়ে যাবে। এটা তো প্র্যাকটিসের ব্যাপার। এক নাগাড়ে যখন আপনি তার প্রবলেমটা বুঝে যাবেন এবং একইভাবে আচরণ তার সাথে করবেন, একটা মানুষকে যখন এভাবে আচরণ একইভাবে আপনি দিতে থাকবেন, তখন সেই মানুষটা আপনার সাথে এই ধরনের কাজ আর করতে পারবে না। বা সে এই প্রজেকশনে যদিও আসতে চায় আপনার কাছে, আপনাকে নিয়ে কথা বলতে চায়, সে ভেবে কথা বলবে। এটা আমার কথা না, বিজ্ঞানীদের কথা, প্রমাণিত কিছু কথা। সেটাই আমি বললাম। ভালো থাকবেন আপনারা সবাই। প্রজেকশন করার মতন কোনো পার্টনার যদি দুর্ভাগ্যক্রমে পেয়েই যান, তাদেরকে একটু ভালোবাসা দিবেন এবং তাদেরকে একটু বুঝিয়ে কথা বলবেন এবং যুক্তি দিয়ে কথা বলবেন। আপনি যদি ভুল না করেন সেই ব্যাপারটা স্পষ্টভাবে ব্যাখ্যা করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।